জানি না যে হচ্ছে পোস্টের কিরকম মাপ, প্রোফাইলের কিরকম মাপ, কভার ফটোর কিরকম মাপ। এটার জন্য আমাদের প্রথমে একটা নতুন ট্যাবে যাইতে হবে। যাওয়ার পরে গুগল ক্রোম ব্রাউজার যে কোনো জায়গায় যান, যে কোনো সাইডে, ওখানে আমরা যদি এখন ফেসবুক একটা পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তো এর জন্য আমার আগে প্রথমেই লাগবে কি একটা মাপ, তারপরে বাকি সব কাজ। তো মাপ নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, ফেসবুক পোস্ট সাইজ অলরেডি কিন্তু চলে আসছে। আসার পর এখানে কি দেখলাম, অনেকগুলো কিন্তু মাপ আছে, খালি যে একটা এরকম না। এখানে কি লেখা আছে, একটা 500 পিক্সেল এরকম লেখা আছে, একটাতে ইঞ্চিতে আছে। তো এগুলো হচ্ছে কি এক একটার এক এক মিনিমাম সাইজ কত দেওয়া আছে, 600x315 পিক্সেল। তো এইটা হচ্ছে অটো সাইজ দিছে। আচ্ছা, 1 মিনিট, পোস্ট সাইজ আরেকটা দেখি, আরেকটা আরো কিছু দেখি, খালি একটা যে দেখবো এরকম না। তো মিনিমাম কি দেওয়া আছে, মিনিমাম যেটা সেটাই আমরা নিব। আরেকটা কি আছে, একটা ডেস্কটপ সাইজ সাইজ থাকে, একটা হচ্ছে ডেস্কটপ ল্যাপটপটা একই সাইজ, আরেকটা আছে কি ফোনের সাইজ থাকে। তো যেটা আর কি ফোনের সাইজ, সেটা হচ্ছে কি আমরা ফোনে যখন ক্রিয়েট করব, মানে আমরা তো ফোনেও ডিজাইনটা করতে পারবো, এমন না যে ল্যাপটপই করতে পারবো এরকম না, ক্যানভা কিন্তু ফোনেও সাপোর্ট করে। তো তখন যখন আমরা বেশিরভাগ মানুষ ফোন ইউজ করি, যারা ফোন ইউজ করে তাদের ক্ষেত্রে যদি আমরা ফোনের মাপটা দেই তাহলে বেশি সুবিধা। তখন আর ওই যে আমি বললাম না যে অর্ধেক মাথা থাকে অর্ধেক মাথা থাকে না, এরকম সমস্যাটা আর ফেস করবে না যদি আমি ফোনের সাইজ দিয়ে করি। আর যদি আমি হচ্ছে ডেস্কটপ সাইজ দেই, সবার ল্যাপটপ কম্পিউটারে কেউ পেজ ঘাটাঘাটি করবে না, করবে বেশিরভাগ মানুষ ফোনই ইউজ করে। তা আমরা সচরাচর ফোনের সাইজটাই নেই, আর হচ্ছে কোনটা দেওয়া আছে, মিনিমাম যে সাইজটা দেওয়া থাকে সেটা দিই। এখন কি আছে, 1200x630 পিক্সেল। তো এইটা আমরা কিভাবে নিব, এখন আমাদের কোথায় যাইতে হবে, ক্যানভার হোম পেজে চলে আসছি আমরা, ক্যানভার হোম পেজে। তো এখানে কি বলছিল যে কাস্টম সাইজ বলছিল। তো আমরা হচ্ছে ক্যানভাতে যাব, যাওয়ার পরে এখানে কি লেখা আছে, ক্রিয়েট এ ডিজাইন, এটা লেখা আছে। আর ফোনে কি থাকবে, আমি ফোনেরটা বলি, এটা ডেস্কটপ মোডে যখন থাকে তখন ডেস্কটপে থাকে কি ক্রিয়েট এ ডিজাইন। আর যার ফোনে ইউজ করবে, ফোন অনেকের তো আর এখানে ল্যাপটপ নাই সবার, তো সেই ক্ষেত্রে ফোনে এখানে একটা নিচে কি থাকবে, একটা প্লাস আইকন থাকবে। ওই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে, যেরকম আমি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কি চলে আসছে, এখানে কাস্টম সাইজ নামটা আসছে। ফোনের ভিতরেও সেম উপরে লেখা থাকবে। তো কাস্টম সাইজে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে ওয়েট আর হাইট দিয়ে দিছে, আমরা তখন হচ্ছে কি দেখছিলাম যে 1200x630 পিক্সেল। তো আমরা ওই ক্যানভাতে এখানে কি লিখবো, 1200x630। এখানে দেখেন, এটা পিক্সেলে আছে, ইঞ্চিতে আছে, মিলিমিটারে আছে, সেন্টিমিটারে আছে, কিন্তু আমরা কোনটা নেব, পিক্সেল। আমরা অন্য কিছু নেব না, পিক্সেলে নেব। তো পিক্সেলে যখন আমরা এটা নিলাম, নেওয়ার পরে কনভার্ট করতে হবে। তো ক্রিয়েট নিউ ডিজাইন, এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে একটা পেজ আসবে। এই যে পেজটা কি চলে আসছে, পেজ কিন্তু অটো চলে আসছে। যখন আমরা ফোনে ক্রিয়েট করব তখন দেখবেন যে আরো অনেক ধরনের মাপ বলতেছে। আমি আরেকটা শর্টকাট বলে দিই, সব সময় যে আমার গুগলেই যাইতে হবে এরকম মানে নাই। এই যে আমি এখানে যদি ক্যানভার ভিতরে যাই, যাওয়ার পরে আমি এটা ডিলিট করে দিই, আমি এটা ডিলিট করে দিলাম। তারপরে যে কাস্টম সাইজ আর ক্লিক করব না, না করে কি করব, এখানে যদি আমি লিখি ফেসবুক নেট অনেক স্লো। আচ্ছা, এখানে ল্যান্ডস্কেপও আছে, একটা স্কোয়ার আছে। স্কোয়ারটা নিব সবসময়, স্কোয়ার নিলে তাহলে আর কোনো সমস্যা হয় না, চারপাশেই সমান। ঠিক আছে, এই দেখেন এখানেও আমার যদি ইজিলি আমরা পাইতে চাই তাহলে এখানেও কিন্তু আমরা করতে পারি। আমার যে ওখানে মাপটা নিয়ে আসতে হবে, ওখানে মাপ অনেক সময় হচ্ছে যে বললাম না ডেস্কটপ মোডেও থাকে, অনেক সময় ফোনের মোড থাকে, তখন আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। সেই ক্ষেত্রে এখানে ডিরেক্ট যদি আমরা লিখে দেই এখানেও আসবে। তো আমরা স্কোয়ারের মাপটা নেই, স্কোয়ারের মাপটা নিলে দেখেন এখানে চারপাশেই সমান একটা পেজ চলে আসবে। আসছে, চার পাশ দিয়ে সমান থাকবে স্কোয়ার। আর ল্যান্ডস্কেপ থাকলে তো জানি যে লম্বা লম্বা থাকবে, ওই যে আগেরটা যেরকম ছিল। আচ্ছা, এটা নেওয়ার পরে এখন হচ্ছে আরেকটা কি বলা আছে, এখন সাইজ, কাস্টম সাইজ কি আমাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা,
কাস্টম সাইজ, তারপরে কি বলা হয়েছে, টেক্সট, তারপরে ফন্ট, কালার, স্মল ওয়ার্ড, বিগ ওয়ার্ড। তো এটা মূলত কি, এটা আমরা কিভাবে, এখন যে আমরা মাপ নিলাম ঠিক আছে, বাট এখন মাপের ভিতরে তো আমাকে কিছু ডিজাইন ক্রিয়েট করতে হবে নাকি, শুধু মাপ দিয়ে তো আমাদের কাজ না। এখানে যখন আমরা ওয়ার্ড গুলো লিখবো, এখন আমি ওয়ার্ড কিভাবে লিখবো, আমার তো কিছু লিখতে হবে, যে কোনো ডিজাইন করতে গেলে সে পণ্যের প্রোডাক্টের নাম লিখতে হবে, বা যদি কোনো একটা যে কোনো ডিজাইন ব্যানার টেনার করি যাই করি সেগুলো তো আমার ফন্ট লাগবে, ফন্ট ছাড়া তো আর আমরা কি কাজ করব। তো ফন্ট নিতে গেলে এখানে দেখেন অনেকগুলো আইকন দেওয়া আছে, অনেকগুলো আইকন দেওয়া আছে না, একটা আইকনের ভিতরে এখানে কি লেখা আছে, টেক্সট। এই টেক্সটে আমরা ক্লিক করব, টেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন অনেক ধরনের টেক্সট ইফেক্ট আছে, ইফেক্ট আছে কতগুলো, অনেকগুলো ইফেক্ট আছে টেক্সটের, টেক্সট কিন্তু অনেক ধরনের টেক্সটের স্টাইল গুলো দেওয়া আছে। তখন স্টাইল যখন দেওয়া আছে আমরা যে কোনো একটা স্টাইল নিতে পারি, নেওয়ার পরেও চেঞ্জ করা যায়। আগে হচ্ছে আমরা একটা যে কোনো একটা টেক্সট হলো নেই, নেওয়ার পরে এখানে আমরা একটা লিখি, ধরলাম ফেসবুকে লিখি। আচ্ছা, এটা আমরা লিখলাম, লেখার পরে এটা নিশ্চয় আমাদের ওই যে আমরা কি বললাম যে কালার, কালার বলছি, টেক্সট বলছি, ফন্ট বলছি, কালার চেঞ্জ করে কিভাবে এগুলো দেখতে হবে, স্মল আর বিগ করব কিভাবে। প্রথমে হচ্ছে আমরা কি করলাম, ফন্ট নিছি যে কোনো একটা, এটাকে বলে কি টেক্সট, ঠিক আছে। এই টেক্সট যে নিছি এক একটা অক্ষরকে ফন্ট বলে, ঠিক আছে। আমরা যে নিলাম, নেওয়ার পরে এটাকে আমার চেঞ্জ করতে মন চাচ্ছে যে আমার এই রকম ফন্ট আমি রাখবো না, আলাদা একটা স্টাইলের টেক্সট হবে। তো স্টাইল চেঞ্জ করতে গেলে আমার ক্যানভার এখানে যে ফন্ট লেখা আছে এই যে ফন্ট, ফন্ট স্টাইল, আমি এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন এটা তো প্রিমিয়াম, তাই আমার সব স্টাইল আছে। যাদের প্রিমিয়াম না তাদের মনে করেন কয়েকটা জিনিস থাকবে আর প্রো লেখা থাকবে সবগুলোর পাশে। তো এই যেগুলো প্রো যেরকম, তো আমার এখানে যত ধরনের আছে আমি যে কোনো একটাতে ক্লিক করব, দেখেন অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, হচ্ছে দেখেন আমি এটাতে যদি আমি দেই ক্লিক, আমার ফন্টগুলো কি চেঞ্জ হচ্ছে না, ফন্ট কিন্তু আমার চেঞ্জ হচ্ছে অটো। তো আমরা যে কোনো একটা ফন্ট আপাতত নিব, নেওয়ার পরে এটাকে আমি কি বলছি তখন, যে হচ্ছে ফন্ট টেক্সট কালার, কালার, এখন হচ্ছে কালারে আমরা আসি। কালার হচ্ছে এই যে এখানে কি টেক্সট কালার লেখা আছে, এটাতে আমরা ক্লিক করব। এটা কিন্তু ফোনেও সেম থাকবে, ফোনে কি থাকবে, উপরে থাকবে না, সব যে অপশন গুলো দেখতেছি সব কোথায় থাকবে, নিচে থাকবে, ঠিক আছে, নিচে থাকবে, যেন কারো সমস্যা না হয়, তাই আগেই বলে দিচ্ছি যে পাইতে অনেক অসুবিধা হতে পারে। তো এই কারণে নিচে সব দিক তাকাবে। দেওয়ার পরে এই যে আমরা ফন্টে টেক্সট, ফন্ট টেক্সট কালারে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন কালার চেঞ্জ করা যাচ্ছে, ক্লিক করলে চেঞ্জ করা যাচ্ছে। অটোতে এটা দেওয়াই আছে, আরেকটা কি এখানে লেখা আছে, অ্যাড এ নিউ কালার বা কাস্টম কালার, নিজে তৈরি করতে পারবো। এই কালারে যদি আমি ক্লিক করি, এখানে কালারে যদি আমি ক্লিক করি, দেখেন আমি যে কালারে নিব সেই কালারই এখানে অটো হচ্ছে, হচ্ছে না। আমি চাইলে একটু হলো হালকা করতে পারতেছি, আমি চাইলে গাঢ় করতে পারতেছি, যেরকম ইচ্ছে সেই কালারই আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। যে কালারগুলো এখানে নাই সেই কালারগুলো ওই আমার কাস্টম সাইজ বা অ্যাড নিউ কালারে আছে, ঠিক আছে। তো আমরা এটা কালার বিষয়টা তো বুঝলাম, আর এটাকে আমি বড় আবার ছোট কিভাবে করব, ফন্টটা তো আমার বড় ছোট করতে হতে পারে, সেটার জন্য দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে যে এখানে কি দেওয়া আছে ফন্টের সাইজ, ফন্ট সাইজ, আর এখানে কি দেওয়া আছে ফন্টের মাইনাস করাও যাবে, মানে মাইনাস মানে তো বোঝা যাচ্ছে স্মল, আর প্লাস করলে কি বিগ হয়ে যাবে। তো আমি তো স্মল করি, দেখেন স্মল করলে কি করা যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আর যদি আমি বিগে ক্লিক করি মানে প্লাস আইকনে ক্লিক করি, দেখেন এখানে অটো বড় হচ্ছে। এখন আরেকটা ভাবে আমরা বড় ছোট করতে পারি, এটা হচ্ছে এই যে এখানে যে একটা গোল চিহ্ন দেওয়া আছে না, এটাকে আমরা টান যদি দেই তাহলেও বড় করা যাবে, টান যদি দিয়ে আমি এই দিকে নিয়ে আসি তাহলে কি ছোট হয়ে যাবে, করা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি চাচ্ছি আরো একটা ওয়ার্ড লিখতে, আমার তো একটা ওয়ার্ড না আর একটা ওয়ার্ড এখানে সাথেই লিখতে হবে, তার জন্য দেখেন পাশে একটা কি দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। তো এটা যদি আমি সরে, এখানে ফাঁকা জায়গা আসছে, আর সেখানে আমি চাইলে কি কোনো কিছু লিখতে পারতেছি না, এই যে ক্যানভা লিখি, লেখা গেছে, লেখা যাচ্ছে কিন্তু। আচ্ছা, আমরা আপাতত একটাই রাখি, একটা রাখি, এটা
দেখানোর সাথে। এখন কি বড় ছোট কি আমরা করতে পারবো না? কালার কি চেঞ্জ করতে পারবো না? তারপরে হচ্ছে একটা সাইজ, কাস্টম সাইজ যেটা বললাম, সেই কাস্টম সাইজও কিন্তু আমরা দিতে পারবো। তারপরে বলছে কি ফটো অর ইমেজ অ্যাড। এখন হচ্ছে আমরা তো শুধু ওই কালার বা হচ্ছে এগুলা সাইজ চেঞ্জ করবো, এগুলাই তো কাজ না, আরো অনেক কাজ আছে। তো এখন আমরা ছবি কিভাবে নিয়ে আসবো? আমার একটা ল্যাপটপ বা একটা ফোনে একটা ছবি থাকে, সেই ছবিটা আমি এখানে নিয়ে আসতে চাই। এমনিতে তো হচ্ছে ছবি তো এখানে দেওয়াই আছে, অনেক ডিজাইন দেওয়া থাকে, বাট আমি আমার যেটা ম্যানুয়ালি আমি সবকিছু করতে চাই, আমি ওর দেওয়া কিছুই ব্যবহার করব না, কিন্তু আমি এটা ডাউনলোড দিয়ে রাখছি বা আমার নিজের ছবিটা আমার এখানে দরকার কোনো একটা কাজে। তো সেটার জন্য আমি কি করতে পারি? এটা করার জন্য এখানে দেখেন যতগুলো আইকন ছিল, আমি একটা কি দেখছি, শুধু টেক্সট। তার নিচে কি দেওয়া আছে, এখানে আপলোড লেখা আছে না? আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখানে কি লেখা আছে, আপলোড ফাইলস, এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন আমার ডিরেকশন দিচ্ছে, তুমি কোথায় কি সেভ করে রাখছো সেই জায়গায় তুমি যাও। আর হচ্ছে এটা যদি ফোনে হইতো, ফোনে একটা গ্যালারি বলে একটা শব্দ থাকতো, এখানে এখানে আছে আপলোড, আপলোডও লেখা থাকে, ওখানে দুইটা সিস্টেম আছে। গ্যালারিতে যদি আমি ক্লিক করি, অটো আমার গ্যালারি থেকে ডিরেক্ট আমাকে পেজে নিয়ে আসতেছে, আমার আর আপলোড করতে হচ্ছে না। আর এখানে যদি আপলোড, মনে করেন ধরলাম এই ফোনটা আমি নিয়ে আসবো এখানে, এখন এটাকে আমি কি করছি, সিলেক্ট করছি, করার পরে কি করব, ওপেন করব। এখন দেখেন এখানে হচ্ছে আপলোড হবে, মানে এখানে আসবে, তারপরে আমি পেজে নিতে পারবো। আর যদি আমি গ্যালারি থেকে ডিরেক্ট করতাম, তাহলে আর এই জায়গায় আপলোড হতো না, ডিরেক্ট এখানেই আসতো। তাহলে ওটা আমার একটু সুবিধা, কিন্তু ফোনের, এটা তো আমার ফোন না, তাহলে আমার এটা তো আপলোডই করতে হবে। আপলোডের জন্য আমার কোথায় যেতে হচ্ছে, আপলোডে ক্লিক করতে হবে, তারপরে কি আপলোড ফাইলস, এটাতে ক্লিক করে আমার যে ইমেজটা বা ফটোটা প্রয়োজন সেটাতে আমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে, তারপরেও ওপেন করে দিতে হবে, তারপরে এখানে আপলোড হবে, দেন আমি এখানে ডিজাইন ক্রিয়েট করতে পারবো। তো আমাদের যখন কাঙ্ক্ষিত যেটা আমার দরকার সেটা আমার এখানে আপলোড হয়েছে, তো আমি এটাতে ক্লিক করব, সাথে সাথে কি এখানে চলে আসছে, ওটা কিন্তু চলে আসছে। এখন আপলোড, আমরা ছবি তো আপলোড করতে পারতেছি না, ছবি কিভাবে আপলোড করে সেটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে আর কি বলা আছে এখানে, যে কাস্টম টেমপ্লেট সার্চ। আচ্ছা, এটা হচ্ছে এখন হচ্ছে একটু আগে বললাম না যে এখানে তৈরি করা আছে সেই টেমপ্লেট গুলো আমরা কিভাবে, আমার কাঙ্ক্ষিত তো একটা জিনিস থাকবে, যেরকম আমার যদি শপিং রিলেটেড হয়, তাহলে শপিং রিলেটেড আমার হচ্ছে কি টেমপ্লেট গুলো লাগবে। তারপরে যদি আমার হচ্ছে যে কোনো প্রোডাক্টের তো যে কোনো নাম আছে, তাই না? নাম আছে, তারপরে হচ্ছে ওই টেমপ্লেট গুলো আমার কিভাবে আনতে পারি, ওইটা আনার জন্য ওইটা আনার জন্য আমার কোথায় যেতে হবে, এই ডিজাইন আইকনে ক্লিক করতে হবে। ডিজাইনে আসার পরে দেখেন অ্যাভেলেবল অনেক ডিজাইন চলে আসছে না এখানে, কিন্তু আমি চাচ্ছি আমার শপিং রিলেটেড কিছু একটা আনতে। শপিং করতে যাচ্ছে কেউ, আমার একটা শপিং ব্যাগের প্রয়োজন বা এরকম কিছু, তো শপিং রিলেটেড যদি হয়ে থাকে, তাহলে আমার এখানে কি দিতে হবে, যেখানে সার্চ একটা বার আছে, তো সার্চ বারে আমি কি লিখবো, শপিং। যার যেটা প্রয়োজন, জাস্ট এই নামগুলো জানলেই আমরা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়া যাব। তো আমি শপিং লিখছি, আর দেখেন কি আসে। কোথায় সার্চ দিচ্ছি, ডিজাইনের সার্চ দেওয়ার সাথে সাথে কি আসছে, শপিং এর যত ধরনের শপ থাকবে সেগুলোর নাম সহকারে সবকিছু একটা টেমপ্লেট চলে আসছে। আচ্ছা, আমরা আপাতত এটাই নেই যেটা আসছে, নেটের সমস্যা। আচ্ছা, এখানে দেখেন এই যে অনলাইন শপ, আমার যে পেজ বা আমার যে ক্লায়েন্টের পেজ থাকবে, তার তো অন্য নামও হইতে পারে, তাই না? এগুলোও কিন্তু চেঞ্জ করা যায়। দেখেন এগুলো আমি টাচ করছি আর চেঞ্জ হচ্ছে না, মানে বলতেছি এখানে লেখা যাবে, তো এই যে আমি এখানে ক্লিক করলাম, করে যদি আমি এখানে অন্য কিছু লিখে দেই, আমি যদি এখানে এমনি শপই লিখে রাখি আপাতত, তা আমি কি লিখতে পারতেছি না? চাইলে যে কোনো কিছু এখানে লেখা যাবে। আমার ইচ্ছা মতো করে আমি টেমপ্লেট গুলো সিলেক্ট করে কাঙ্ক্ষিত আমার যে দরকার যে নামটা সেটাও করতে পারতেছি, আবার এখানেও কিন্তু আমি ছোট বড় করতে পারতেছি।
আমার ইফেক্ট গুলো বা কালার গুলো, এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করবো তো পরে দেখাচ্ছি। বাট হচ্ছে আমি যেগুলো মাত্র শিখছি টেক্সট, এগুলো কি আমি চেঞ্জ করতে পারতেছি না? টেক্সট আবার যেখানে ক্লিক করে আবার টেক্সটের স্টাইলটাও কিন্তু চেঞ্জ করতে পারবে, যে ফন্টের স্টাইল কিন্তু আমি চাইলে আলাদা অন্য রকম করেও দিতে পারি, যে আমার এটাই দিতে হবে এটা কোনো মানে নেই। আমার একটা যে ডিজাইন, সেই ডিজাইনের মতো করে আমার টেক্সটটাও সুন্দর হতে হবে, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডও সুন্দর হতে হবে, সবকিছু তো আমার মানায় নিতে হবে। যখন দেখতে সুন্দর হবে তখনই ক্লায়েন্ট ওটা পছন্দ করবে। এর জন্য আমার যা যা ডিজাইনের দরকার, যেরকম করে দরকার আমি সেরকম করে তৈরি করার চেষ্টা করব। আর এর জন্য আমার যদি মনে হয় যে না আমার একটা ফন্ট চেঞ্জ করতে হবে, আমি কিন্তু এই যে ফন্ট চাইলে চেঞ্জ করতে পারতেছি, হয়েছে না চেঞ্জ? আমার যেটা ইচ্ছে সেটাই কিন্তু আমি এখানে চেঞ্জ করতে পারবো। যে একটু আগে যে আমরা টেক্সট দেখলাম, ফন্ট চেঞ্জ করে দেখলাম, এটা কিন্তু আমরা নিজের মতো তৈরিও করতে পারতেছি, চেঞ্জও করতে পারতেছি। আবার এই যে কালারটা যে দেখলাম, এই কালারও আবার চেঞ্জ করে দিতে পারতেছি। কিন্তু আমার তো ওটা দেখতে হবে যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা যায়, এমনি একটা দিলেই তো হলো না, সেটাই বোঝাতে চাচ্ছি। যে যেটা আমার মানাবে সেই কালারটা আমার চুজ করতে হবে। এমনি একটা কালার যে কোনো, যেটা আমার প্রয়োজন না, যেটা আমার দেখলে কেউ পছন্দ করবে না, সেই জিনিসটা আমরা দেওয়া থেকে বিরতই থাকবো। তো এটা করার পর আরেকটা কি আছে এখানে, এই যে টেমপ্লেট আমরা কিন্তু এখন সার্চ দাও কি দেখতে পাচ্ছি, টেমপ্লেট যে কোনো একটা যেটাই সার্চ দিব আমরা কোথায় যাব, ডিজাইনে যাওয়ার পরে কোথায় যাব, এখানে যে কোনো একটা ডিজাইনে যখন সার্চ দিব, এই ডিজাইন আইকনে ক্লিক করব, তারপরে সার্চ বারে সার্চ দেব, তারপরে আমার যে ডিজাইনটা আমার মনে হবে যে না এটা সুন্দর আছে, এইটার ভিতরে আমি কাস্টমাইজ করেও দিয়ে দিতে পারি। মানে আমি দেখবো আমার ক্লায়েন্ট কি চাচ্ছে সেই অনুযায়ী। বাট উনি যদি বলে হ্যাঁ হ্যাঁ, এখন সম্পূর্ণ কাজ আপনি নিজেও তৈরি করতে পারেন, এটা মানে তৈরি করা আছে, বাট আপনি কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন, একটা ছবি চেঞ্জ করে দিতে পারেন, বাট এটা তৈরি করাই তো আছে, আপনার বেশি কষ্ট করতে হলো না, মানে ওরা তৈরি করে রাখছে। আর আমরা এটার ভিতরে কিছু কাজ অ্যাড করে দিতে পারবো, কিছু বাদ দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আবার একদম নিজেও তৈরি করতে পারবেন, কিন্তু ওটাতে একবারে একদিনে তো সব দেখে মানে ভুলে যাবে। তা আস্তে আস্তে আমাদের এগুলো আগাতে হবে। তো এরপরে যে টেমপ্লেট কাস্টমাইজ, এই যে আমি ওটাই কিন্তু এখন দেখিয়ে দিলাম যে আমরা চাইলে টেমপ্লেট গুলো কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। যেরকম আমি ধরি এখানে যে একটা মানুষ আছে, আমি মানুষটাকে রাখবো না, আমি এটাকে ডিলিট করে দিব। এটা কি করার জন্য কি করতে হবে, আমাকে এখানে সিলেক্ট করতে হবে, তারপর কি আছে ডিলিট, ডিলিট করে দিছি। ডিলিট একটা চিহ্ন ছিল, যেরকম এই যে এখানে চিহ্নটা আছে ডিলিট চিহ্ন, তা আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি। এখন আমি এইটা রাখলাম, বাট হচ্ছে আগে যেটা ছিল ওটা কিন্তু আমি ডিলিট করে দিছি। এখন আমি চাই এখানে আমি অন্য কিছু দিতে। এখন এইটার জন্য আমার কি করতে হবে, পরবর্তী যে ধাপটা আছে কি এলিমেন্ট, আমার যখন টেমপ্লেটটা আমি কাস্টমাইজ করতে যাব তখন আমার প্রয়োজন হবে এলিমেন্টস এর। এলিমেন্টস মূলত হচ্ছে আমরা যে ডিজাইনটা ক্রিয়েট করতে চাচ্ছি এটার উপাদান, ঠিক আছে, উপাদান। তো এলিমেন্টস এই যে এখানে কিন্তু নিচে দেওয়াই আছে, এলিমেন্টস লেখা আছে। এখানে আসবো, এই যে বললাম না যে নিজের মতো তৈরি করতে পারবেন, সবকিছু নিজের মতো তৈরি করতে পারবেন। এখন আমার এখানে আছে, বাট আমি এখন কি চাচ্ছি, একটা শপিং ব্যাগ চাচ্ছি, যে আমি একটা ব্যাগ চাই, আমি তো শপিং রিলেটেড করতে চাচ্ছি, তার মানে আমার তো একটা ব্যাগের প্রয়োজন হবে আমার ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য। তো এর জন্য আমার কোথায় আসতে হবে, এলিমেন্টস, এটাতে যাওয়ার পর এখানে কিন্তু একটা সার্চ বার আছে। তো সার্চে যাব, যাওয়ার পরে কি লিখবো, শপিং ব্যাগ। লেখার পরে দেখেন অ্যাভেলেবল অনেক চলে আসছে, এখানে গ্রাফিক্স এর কিছু আছে, তারপর হচ্ছে কি ফটোস আছে, মানে এটা বাস্তব ছবি, ফটোস তো বুঝি ছবি যেটা আর কি মূলত, এটা আছে। তারপর গ্রাফিক্স, এটা একটা ডিজাইন মানে এমনি তৈরি করা আছে। তো আমি যাচ্ছি এখন ফটোস থেকে নিতে, মানে আমার কাছে যেটা বেশি আকর্ষণীয় মনে হবে, যেটা সুন্দর মনে হবে সেটাই তো আমি নেবো। আপাতত এটার জন্য আবার আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, এটা আমি রাখি, আগে গ্রাফিক্সটাই দেখাই। তো গ্রাফিক্স এর আমার এখানে অনেক ধরনের আছে, আমি এটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিলাম। নেওয়ার পরে এখন ছোট বড় করা, যে টেক্সট দেখাইছে না, সেম এটাও এইভাবে ছোট বড় করা যাবে, ঠিক আছে। এটা আমি চাইলে একটা শপিং ব্যাগ কিন্তু আমি নিতে পারলাম। আমি তার মানে এখানে চাইলে যে কোনো কিছু যাই নিতে চাই, এটার আমার ইংলিশ নাম জানা লাগবে, মানে বাংলা এখানে বলে লাভ নাই,
বাট আমি একটা বাংলিশ কিছু একটা লিখলাম তাহলে হবে না, কিন্তু বাংলাতে হয় বাট হচ্ছে টুকিটাকি, মানে ওকে এত বাংলা বুঝবে না। তো আমাদের ইংলিশ নামটা জানতে হবে, সেটার জন্য আমি যদি ইংলিশ না জানি তো আমাদের গুগল ট্রান্সলেটে যায় আমি ওটা করে নিলাম। বাট হচ্ছে আমাদের মূলত জানতে হবে, জানলে তো আরো ভালো। আমার সাহায্যের আগে যদি আমি কাজটা ভালোভাবে করে দিতে পারি তাহলে আমার কি আর দরকার আছে ট্রান্সলেটের সাহায্য নেওয়ার? তো আমরা এখানে যে কোনো কিছু সার্চ দেবো, একটু আগে মনে করেন আমি মিল্ক বলে সার্চ দিছিলাম, দেখেন মিল্ক সার্চ দিলে মিল্কের বোতল চলে আসবে। তো আমরা চাইলে যে কোনো ডিজাইন কিন্তু স্প্ল্যাশ সেগুলো সবকিছু চলে আসছে। তো আমরা চাইলে কি করতে পারি, এগুলো যে কোনো যাই সার্চ দেবো এখানে এলিমেন্টে, আমার ডিজাইন ক্রিয়েট করার জন্য যে কোনো জিনিস তো আমার প্রোডাক্ট আইটেম যেটাই প্রয়োজন হবে আমি কি করব, এলিমেন্টে সার্চ দেবো। এলিমেন্ট এটা ডিজাইনটা কি টেমপ্লেট, মানে টেমপ্লেট তৈরি করা আছে, আমি জাস্ট কি করতে পারবো, কিছু চেঞ্জ করতে পারতেছি। বাট আমি যখন নিজে তৈরি করতে যাব তখন আমার কি করতে হবে, একটা এলিমেন্টে যাইতে হবে, যাওয়ার পরে আমার ওখানে নাম লিখতে হবে। এই জিনিস এই ডিজাইনটা কি ছিল, মানে এই ব্যাগটা তো ছিল না, এর আগে এই ব্যাগটা ছিল না, অন্য একটা ব্যাগ ছিল। তো এখন ওই টেমপ্লেটটা আমার যখন আমি ডিলিট করে দিব তখন আমার কি করতে হবে, নতুন করে কিছু অ্যাড করার জন্য তো আমার নতুন একটা আইটেমের দরকার। তো ওই আইটেমের জন্য আমার কোথায় আসতে হবে, এলিমেন্টসে। তো এলিমেন্টস এর কাজ হচ্ছে এখানে যেটাই আমি সার্চ দেই সেটাই পাওয়া যাবে। যেরকম এখানে মনে করেন শেপ আছে, তো এগুলো বিভিন্ন ধরনের শেপ করা আছে, রেক্টেঙ্গুলার শেপ আছে, তো হলো সার্কেল শেপ গুলো আছে, ট্রায়াঙ্গেল গুলো আছে, এগুলো সব ধরনের এক একটা শেপ। যখন কাজ করতে যাবেন তখন বুঝবেন যে শেপ মূলত কি আর শেপের কাজ কি। যারা বেসিক কম্পিউটার জানে তারা কিন্তু এটার ভিতরে পরিচয় আছে, তারা কিন্তু শেপ জিনিসটা আগে থেকে শিখছে। বাট হচ্ছে যারা আমরা জানি না তাদের ক্ষেত্রে মনে করেন একটু টাফ হলেও প্রথম প্রথম কষ্ট, বাট এইগুলো মনে করেন ইউজ করা যখন জেনে যাব তখন তার কষ্ট নাই। তো আমাদের প্রথমে হচ্ছে এগুলো দেখতে হবে যে এলিমেন্টে কি আছে, তারপর হচ্ছে ডিজাইনে দেখি কি কি টেমপ্লেট আমি সার্চ দেই, সব দেখি তো সব ধরনের টেমপ্লেট আসে নাকি, মানে আমার তো রিসার্চ করতে হবে, না হলে আমি এই বিষয়ে জানবো কিভাবে, আমি তো নতুন। ক্যানভা তো আমার পরিচয় না, পরিচিত যদি আমার এখানে থাকতো তাহলে কিন্তু আমি জানতে পারতাম যে হচ্ছে আমি ক্যানভার ভিতরে এই ডিজাইন করতে পারবো। আর আমি জানি যে এখানে আমার সব ধরনের ডিজাইন আমি করতে পারবো, কারণ আমি এটা ইউজ করছি। আর যারা আমরা ইউজ করি নাই তারা কি জানবো যে কি কি নাম সার্চ দিলে কি কি জিনিস আসবে, আমরা কিন্তু জানি না। একটা হচ্ছে ওয়াটার স্প্ল্যাশ, যদি আমি সার্চ দেই তার মানে কি আসবে, এখানে একগুলো ওয়াটারের বিন্দু বিন্দু ওয়াটার বলে না, ওগুলো চলে আসবে। তাহলে আমি এই জিনিসটার নামটা তো আমি পরিচিত নতুন, আমি তো নামটা জানতাম না, ওয়াটার খালি জানি। আরো যে কিছু নাম আছে এগুলার সমার্থ শব্দ যেরকম অনেক জিনিসের থাকে, সেরকম এক একটা জিনিসের আরেক আরেক অনেক ধরনের নাম থাকে। যে নাম এই সিম্পলে বুঝতে পারে না, আর একটু যে গভীর ভাবে দেই তাহলেই বুঝতে পারে। তা আমাদের ইউটিউবে এগুলো নিয়ে আরো ঘাটাঘাটি করতে হবে, যে আসলে খালি যে আমাদের কাছে শিখবেন বা রেকর্ডিং দেখবেন এরকম না, আরো যখন অ্যাডভান্স হতে চাইলে আরো ইউটিউবও ঘাটাঘাটি করতে হবে, গুগলও ঘাটাঘাটি করতে হবে। সাথে তো আমরা আসি, মানে যে কোনো সমস্যা হলো তো আমরা বলবোই, বাট হচ্ছে তাও আমার যদি আমি অগ্রিম বেশি কিছু জানি তাহলে আমার সেই ক্ষেত্রে কি আমি ভালো না, অ্যাডভান্সটা আমি জানলাম, স্যারের আগে যদি আমি আগে জানি তাহলে ওই জিনিসটা কি ওনার ভুলটাও আমি ধরতে পারবো, যে না স্যার এরকম এরকম করলে আরো সহজ হবে, তাহলে ওইভাবে আমাকে বুঝাইয়া দেন। তখন আমার কিন্তু বলতে কোনো দ্বিধা হবে না। কিন্তু আমি জানি না, আমি একটু জানি, সেই একটু দিচ্ছে, ওই একটু নিয়ে বসে আছি, তাহলে কি আমরা ভালো মার্কেটার হতে পারবো? তাই দেখা দিচ্ছে যতটুকু, তার থেকে আরো হাজার গুণ ভালো করে দেখাতে হবে, তার থেকেও বেটার। এর জন্য আমাকে আরো রিসার্চ করতে হবে, আরো ক্রোম ব্রাউজারে ঘাটাঘাটি করব, ডিজাইন গুলো দেখবো কিরকম কিরকম, আজকে না পারি ভবিষ্যতে নিশ্চয়ই পারবো। এর জন্য আমাদের আগে রিসার্চ যত করার দরকার তত আমরা রিসার্চ করবো। ঠিক আছে, এখন মনে করেন আমি এই ডিজাইনটাই মনে করেন ক্রিয়েট করছি, এখন ক্রিয়েট করার পরে তো এটা আমাকে সেভ করতে হবে, আমারে তো ডাউনলোড দিতে হবে বা সেভ দিতে হবে, কম্পিউটার ল্যাপটপের ভাষায় সেভ। আর এমনিতে তো আমার হচ্ছে ডাউনলোড দিতে হবে, এটা আমি কিভাবে দিব, ফোনের ভিতরেও সেম, এখানে আর একটা কিনারে কি থাকবে, শেয়ার লেখা থাকবে। তো শেয়ারে ক্লিক করব, ক্লিক করার পরে অনেকের দেখবেন এই যে ডাউনলোড অপশন আছে না, ডাউনলোড, ফোনের ভিতরে আরো একটা অপশন থাকে, এখানে একটা ডাউনলোডের একটা চিহ্ন থাকে, বাট ওই ডাউনলোড কোনোদিন ইউজ করবেন না, ওটা ইউজ করলে দেখবেন কি ভেঙে যায়, ছবিগুলো ভেঙে যায়, তো ফেটে যায়, সেই ছবিটা আমার মানে কোয়ালিটি ফুল না। তাহলে আমার কোয়ালিটি ফুল করতে হবে না, ছবিটা কিভাবে কোয়ালিটি ফুল করা যায়, সেটার জন্য আমি ডাউনলোড অপশনে যাব। যাওয়ার পরে অনেকে মনে করবেন সাইজ মানে হয়তো এখানে বড় ছোট হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এই সাইজ মানে কি,
অপারসিটি বাড়ায়া দেওয়া, মানে এটা কি করবে, আপনার আপনার যে ডিজাইনটা আছে না, এটাকে আরো সুন্দর করে তুলবে, মানে এটাকে কিন্তু ভেঙে দিবে না, ঠিক আছে? এখন ভাঙবে না, এটা যখন আমি ফুল করে দিব আর ছবিটা ভাঙবে না। এটা আমি ফুল করে দিয়ে তারপরে কি করে দিব, আমার যে পেজটা কাঙ্ক্ষিত, মনে করেন আমি এখানে 2টা পেজ আছে, এখন আমার আমার এখানে এইটা ডাউনলোড করা লাগবে, বাট আমার এইটা করা লাগবে না। আমার তো এটা জানাই আছে এটা কয় নাম্বার পেজ, 1 নাম্বার পেজ, আর এটা কয় নাম্বার, 2 নাম্বার। তো আমার এখন দরকার হচ্ছে 2 নাম্বার পেজ। এরকম তো আমরা অসংখ্য এই জায়গায় অ্যাড পেজ করে রাখবো, যে আমার একটা ডিজাইনের উপরে আমি যে একটা ক্লায়েন্টকে ডিজাইন দিব, এই ডিজাইনটা তার হচ্ছে ভালো লাগবে কি লাগবে না সেটার উপর ভিত্তি করে আমি কি করব, 5টা বানাবো, 5টা বানায় তারপরে 5 রকম করব, তাহলে ওনার যেটা ভালো লাগবে সেটা উনি নিবে, এই সবগুলো তো আর নিবে না। তো সেক্ষেত্রে আমরা 5টা ডিজাইন ক্রিয়েট করব একটা পেজের ভিতরে। তো আমরা এখন এখন কয় নাম্বার পেজে আছি, 4 নাম্বার। তো আমার পেজ কোনটা, 2 নাম্বার। সেক্ষেত্রে আমি ডাউনলোড দিব 2 নাম্বার পেজ, আমার তো এগুলো বাকিগুলো দরকার নাই আপাতত, আমি একটা একটা করে দেখাবো। তো সেই ক্ষেত্রে আমি শেয়ারে ক্লিক করব, তারপরে ডাউনলোড অপশন, তারপর হচ্ছে সাইজ একদম ফুল করে দিব। করার পরে এখানে দেখেন পেজের নাম্বার দেওয়া আছে, ফোনেও সেম এরকমই থাকবে। তো আমি এখানে আমি ক্লিক করে দেখতে কি করব, আমার 2 নাম্বার পেজ, আমি এগুলো সব টিক মার্ক উঠিয়ে দিব। দেওয়ার পরে কি খালি একটাই দেওয়া আছে 2 নাম্বার, তারপরে ডান, তারপরে ডাউনলোড। এই যে ডাউনলোড হতে থাকবে, এখানে কিন্তু পিএনজি করা আছে, জিপিজি করা আছে, অনেক ধরনের লেখা আছে, আমি ওটা দেখাচ্ছি। এই যে ডাউনলোড কিন্তু আমার হয়ে গেছে। সেম ফোনের ভিতর এরকম ডাউনলোড থাকবে, গ্যালারিতে চলে যাবে সেগুলো, আর আমাদের এখানে মনে করেন ডিসপিসিতে থাকবে, ল্যাপটপ। তাই এখন যেটা দেখা দিবেন সেখানে। তো আমার এখানে দেখেন আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন কি দেওয়া আছে, সাজেশন দেওয়া থাকে পিএনজি। পিএনজি মানে তো বুঝি যে আমরা একটা যে ছবিটা তৈরি করলাম, এই ছবিটার একটা নাম থাকে। যেমন পিডিএফ থাকলে কি হয়, একটা পিডিএফ আবার ওপেন করতে পিডিএফ ফাইল লাগে একটা, এগুলো তো আমাদের প্রয়োজন না। তো এগুলো কিন্তু আগে বুঝতে হবে এগুলো কি। তারপরে যে জেপিজি, এই ফাইলটা যদি আপনি কাউকে দেন, একটা হোয়াটসঅ্যাপেও যদি দেন, কোনোদিন ডাউনলোড করতে পারবে না সে, ওই হোয়াটসঅ্যাপ থেকে সে ডাউনলোড করতে পারবে না। আমরা সবসময় পিএনজিতেই কাজ করব, তো পিএনজিতেই আবার দেখালাম। তখন পিএনজিতে আপনার যত ধরনের ছবি ডাউনলোড করা, এখন হচ্ছে আপনার কালার কিভাবে চেঞ্জ করে, বড় ছোট কিভাবে করা যায়, ফন্টটা আবার স্টাইল, নানা ধরনের স্টাইল যে করলাম, এটা কিভাবে কিভাবে করা যায় সেগুলো তো দেখছি নাকি। এগুলো নিয়ে আর কি কোনো সমস্যা আছে, কারো কি কোনো প্রশ্ন আছে, থাকলে আপনার করেন, আমি অ্যান্সার দিতে এখানে আসি, সমস্যা নেই। বলে এখানে কিন্তু অনেকগুলো অপশন একবারে দেখানো হয়েছে, তাই না? একটা প্রোডাক্টের পিক যখন দেবে, তা ওই যে প্রোডাক্টের পিকটাই মনে করেন এখানেই তো ওটা অ্যাড করে দিলাম। ওনার ওটা কি করছি, প্রথমে আগে ডাউনলোড করব, যেরকম মনে করেন আমার এখানে আমি কি করছি, ক্রোম ব্রাউজার থেকে একটা কিছু ডাউনলোড দেই। আচ্ছা, এখানে মাদারবোর্ড সাজা আছে, আমি মাদারবোর্ড মনে করেন আমার ক্লায়েন্টের কাজ মাদারবোর্ড, এখন উনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে তো দিবে নাকি। ভাবেন এটা আমার ফেসবুক, এখন তো ফেসবুকে আমি ঢুকতে পারবো না, সমস্যা। তাহলে হচ্ছে আমি কি করে নেব, ওনারটা ডাউনলোড বা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে এখন আমি কি করলাম, এই যে মাদারবোর্ড কিন্তু আমি এটা সেভ করছি না, করার পরে আমার হচ্ছে যে কি করছি, হোমে চলে আসছি। আসার পরে এখন ওনার কাজটা কোন জায়গায়, আমার ফেসবুক পেজে, তাই না, ফেসবুক। তো আমার এখানে কি সার্চ দিতে হবে, আমার একটা পোস্ট ডিজাইন আগে দেখতে হবে, এটা কি পোস্ট ডিজাইন না কিছু প্রোফাইলের জন্য উনি দিচ্ছে। মানে অনেকে কিন্তু আবার প্রোফাইলের জন্য কিছু একটা হলো ডিজাইন ওনারা বলে দেয় যে এরকম এরকম ক্রিয়েট করতে। তো ওনার যদি ওইরকম কোন একটা লোগো তৈরি করাই থাকে, তার লোগোর সাথে বা কিছু একটা কাস্টমাইজ করতে হবে এরকম যদি বলে, তখন তো প্রোফাইলের জন্য আলাদা সাইজ থাকবে, কভারের জন্য আলাদা সাইজ থাকবে। তো এটা আগে ওনার কাছে আগে শুনে নিতে হবে যে উনি কিভাবে দিচ্ছে, আপনি তো কথা বলে বুঝতেই পারবেন। তো এটা যদি আমার হচ্ছে ফেসবুক পোস্ট হয়, তাহলে আমি ফেসবুক পোস্টে লিখে সার্চ দিব। আমরা স্কোয়ারে কাজ করব, তো স্কোয়ারে নিচ্ছি। নেওয়ার পরে ওই যে সেম আপলোডে ক্লিক করছিলাম না, আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে কি আছে, আপলোড ফাইলস, এটাতে আবার ক্লিক করব। এই যে মাদারবোর্ডটা আমি যে ডাউনলোড দিলাম সেটা কোথায় আছে, আমার ওই ফোনেই তো থাকবে বা ফাইলে যে কোনো একটা জায়গায় থাকবে। তো ফোন থেকে আমি কি করে নেব, ওপেন করে নিব। নেওয়ার পরে এখানে আপলোড হবে, এই যে আপলোড হচ্ছে,
আপলোড যখন ফুল হবে তখন আর এই চিহ্নটা থাকবে না। এই যে আপলোড হয়েছে, হওয়ার পরে এই যে আমি কি এখন অ্যাড করতে পারি না ক্লায়েন্টের ছবিটা, এই সেম এইভাবে ক্লায়েন্টের ছবিও অ্যাড করবেন। চাইলে আপনি নিজে যে ডিজাইন গুলো ক্রিয়েট করবেন, যেরকম আমি ক্রোম বাজার থেকে একটা কিছু ডাউনলোড দিয়ে আমি এখন এই ডিজাইনটা ডিজাইন করতে চাচ্ছি। তো এখন ডিজাইন করার জন্য তো আমার এই এলিমেন্টটা লাগবে, তো আমি ফটোটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কি করলাম, আপলোড করলাম, আপলোড করে তারপরে হচ্ছে পেজে আপলোড করছি। ঠিক আছে, এখন কি কোনো সমস্যা আছে এটা বুঝতে? এখন বুঝতে পারছেন ক্লায়েন্টের যে কোনো ছবি আমরা কিভাবে নিব? ওই সেম একই সিস্টেম, আমরা হচ্ছে আপলোড থেকে আপলোড করবো। আর যদি ফোন থেকে করি তাহলে গ্যালারিতে যে ডিরেক্ট সেভ করে গ্যালারিতে চলে আসবো, গ্যালারি থেকেই মনে করেন একদম ডিরেক্ট আবার পেজে নিয়ে আসবো। ওটার জন্য আবার সুবিধা বেশি, তাড়াতাড়ি সময়, হ্যাঁ আপলোড করতে হয় না, তাহলে আমার ওটা সময় একটু বেঁচে যায়। হুম। এখন আর আর কি কি প্রশ্ন আছে কারো? বুঝতে পারছেন? আচ্ছা, যাক, এই যে আমরা যে আজকে শিখলাম ক্যানভা ডিজাইন, এই ক্যানভা ডিজাইন মূলত আমাদের কাজ না, বা এই ডিজাইন করে কখনো আমরা টাকা ইনকাম করব না। বাট আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের বিভিন্ন পোস্ট ডিজাইনের ক্ষেত্রে এই ডিজাইনটা আমাদের জানা দরকার বেসিকলি। এটা কিন্তু আমাদের কোনো কাজ রিলেটেড না। ক্যানভা জিনিসটা কি? এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ডুপ্লিকেট। আরেকটা কথা, ডিজাইন হচ্ছে মনের রুচি বা মনের মানে নিজের একটা সৃজনশীল। আর ডিজাইন জিনিসটা শেখানো যায় না, বাট ডিজাইনের কিছু কিছু সিস্টেম আছে যেগুলো আপনি দেখা দিছে। আপনি রুচি সম্মত যেভাবে ডিজাইনটা নেবেন, ডিজাইন কিন্তু সে রূপে ধারণ করবে। সেম একটা ডিজাইন, সেম একটা প্রোডাক্টের ডিজাইন আপনি করবেন একরকম, আমি করব আরেক রকম। কারণ ডিজাইনটা কি, নিজের একটা মনের রুচিশীল বা হচ্ছে আমি যেদিকে নিতে চাই ওদিকে কিন্তু যাবে। দেখা যায় যে যখন আমরা গুগলে হচ্ছে অ্যাড রান করবো বা হচ্ছে যখন গুগলে কাজ করব, তখন আমাদের এই ক্লায়েন্টের প্রোডাক্টগুলো বা হচ্ছে বিভিন্ন জিনিস একটু একটু কি করা লাগে, ডিজাইন করা লাগে। আবার যে ফেসবুকের ক্ষেত্রে বলি, তো ফেসবুকের ক্ষেত্রে সেম বিষয়, যখন আমরা ফেসবুকে পোস্ট করব বা ফেসবুক পেজে যখন পোস্ট করব, তখন ক্লায়েন্টের যে একটা প্রোডাক্ট যদি ডিজাইন না থাকে, যেমন কোনো একটা প্রোডাক্টের ডিসকাউন্টের ক্ষেত্রে, কোনো একটা ওই ইউনিক হেডলাইন লেখার ক্ষেত্রে বা ইউনিক একটা টাইটেল লেখার ক্ষেত্রে হালকা হালকা একটু ডিজাইন আমাদের জানা দরকার। এখন দেখেন যে আপনি যদি একটা গ্রাফিক ডিজাইনার হতেন, তখন কিন্তু এই যে সিম্পল জিনিসগুলো ডিজাইন করতে কিন্তু আপনার ওই রকম কিন্তু একটা সময় যেত। ধরেন এই জিনিসটা ডিজাইন করতে কিন্তু আপনার ওই আমার একটা সময় চলে যেত। কিন্তু এখন বর্তমান এই যে এআই সিস্টেম, এটা বলছে একটা এআই, এই এআই সিস্টেম আসার কারণে ডিজাইন জিনিসটা কি হয়ে গেছে, একদম সিম্পল হয়ে গেছে। যার জন্য বর্তমান কি নাই, গ্রাফিক ডিজাইনে কাজের বেশি একটা ভ্যালু নাই, ডিমান্ড নাই, মার্কেট প্লেসে ওর একটা কাজের আর ভ্যালু নাই। কারণ কেন নাই? কারণ ওই জিনিসটা খুব সহজ করে এখানে কি করছে, দিয়ে দিছে। চাইলে আমরা কি করতে পারি, জাস্ট একটু কাটছাট করে কাস্টমাইজ করে ডিজাইন করতে পারি। এখন ধরেন আমরা কি শিখতেছি, আমাদের সেক্টর কি, আমাদের সেক্টর কি, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, কখন কি মনে হয় যে আপনার এই মার্কেটিং এর বিকল্প কিছু আসবে? বিকল্প কোনো এআই সিস্টেম বা কোনো রোবট টবট কেউ এসে করে দিতে পারবে? কখন পারবে? আর জীবন কখন কি মনে হয় যে গুগল পৃথিবীতে উঠে যাবে? কখন কি মনে হয় ফেসবুক পৃথিবীতে উঠে যাবে? বা এইরকম যে আদার সোশ্যাল লিঙ্ক গুলো আছে বা সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, এই অ্যাকাউন্ট গুলো কখন উঠে যাবে? এটা কখন মনে হয়? কখন কিন্তু সম্ভব না। এজ এ এই যে পৃথিবীতে যত এআই সিস্টেম আসবে বা পৃথিবীতে যত সহজ সহজ পদ্ধতি আসবে, এইগুলো একটা মার্কেটারকে মার্কেটিং করতে সহায়তা করবে। একটা মার্কেটারকে মার্কেটিং করতে সহায়তা করবে, কিন্তু মার্কেটিং করতে সহায়তা করবে না, বাট একটা মার্কেটারকে সহায়তা করবে মার্কেটিং করার জন্য। তাহলে আমার কি একটা ভালো একটা সেক্টর আছে না? অনেকগুলো সেক্টর মধ্যে ভালো একটা সেক্টর বেছে নিচ্ছি না? ভালো একটা সেক্টর কিন্তু অবশ্যই আমরা বেছে নিচ্ছি। তো এখন আমরা যেটা শিখলাম যে ক্যানভা ডিজাইন, আগেই বলছি যে ক্যানভা দিয়ে কিন্তু আমরা কোনো কি করবো না, টাকা টুকা আর্ন করবো না, বা এগুলা কাজ কিন্তু আমরা জাস্ট কিছু কিছু কাজ আমাদের দরকার। যেমন একটা ডিজিটাল মার্কেটার, আমাদের মধ্যে সব ধরনের স্কিল থাকবে। আপনি ভিডিও এডিটিং শিখবেন হালকা, বেশি না কিন্তু,
আপনার মেন ফোকাস হচ্ছে মার্কেটিং পার্ট। আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কিছু শিখবেন, লিড জেনারেশন কিছু শিখবেন। এই যেটা যেমন হচ্ছে কিসের পার্ট, গ্রাফিক ডিজাইনের পার্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং শিখবেন, কন্টেন্ট মার্কেটিং শিখবেন, মানে অনেক সবকিছু। একজন ডিজিটাল মার্কেটার বলতে যে একের ভিতর সব আছে না, একটা গাইড একের ভিতর সব। তো একটা ডিজিটাল মার্কেটার মধ্যে কিন্তু ওই রকম একটা স্কিল থাকবে যে আপনি ছোট ছোট টুকটাক সব জিনিসই শিখবেন। তো এটা হচ্ছে মেন বিষয়। তো ক্যানভা জিনিসটা সম্পর্কে বলছে। তো ক্যানভা যদি বলতে যে হোয়াট ইজ ক্যানভা, ক্যানভা জিনিসটা হচ্ছে কি একটা গ্রাফিক ডিজাইনের ডুপ্লিকেট, যেখানে আপনি খুব সহজেই সুন্দর একটা পোস্টার কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, নিজের রুচি মতো একটা ডিজাইন করতে পারবেন। আগে কিন্তু বলছে যে ডিজাইন কিন্তু এটা কিন্তু শিখা দেওয়া সম্ভব না, কারণ ডিজাইন কি নিজের একটা মনের রুচিশীল, আমি যে দিকে নিয়ে যাবো ওই দিকেই যাবে। ধরেন আমার কালার হচ্ছে আমার ব্ল্যাক কালার বেশি ফেভারিট, আপনার কি রেড কালার বেশি ফেভারিট, তাহলে কি দুজনের চাহিদা অন্যরকম না? কিন্তু কিছু কিছু সিস্টেম আছে আমাদের মার্কেটিং এ, যেগুলো আপনি যা লিখবেন আমারও তাই লিখতে হবে, বা হচ্ছে আপনি যে জিনিসটা দিবেন আমারও সেটাই দিতে হবে। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণই ভিন্ন। আমরা গ্রাফিক ডিজাইনার না, আমরা কোন ডিজাইনার না, জাস্ট কিছু একটা জিনিস জানার জন্য, একটু হালকা বেসিক নলেজ রাখার জন্য আমরা কি করব, ক্যানভা ডিজাইনটা শিখবো। তো প্রথমে আপনি কি করতে হবে, যদি ফোন থেকে ইউজ করেন প্লে স্টোর থেকে প্রথমে ক্যানভা অ্যাপ আছে, অ্যাপটা ডাউনলোড করবেন। আর যদি ডেস্কটপ বা ল্যাপটপ হয় তাহলে যেরকম ব্রাউজারে আসবেন, ব্রাউজারে আসার পরে এখানে কি লিখে সার্চ দেবেন, canva.com, canva.com। তো canva.com লেখার পরে ওখানে মেলা অপশন আসবে যে আপনি কি জন্য ক্যানভা করতেছেন, ওটা অটোমেটিক্যালি আপনি পারবেন, আপনি যেটাই দেন হবে, যেটাই দেন হবে। সবসময় দেবেন সবসময় দেবেন হচ্ছে পার্সোনাল দিয়ে সাইন আপ করবেন। কি থাকবে, পার্সোনাল থাকবে, তারপর হচ্ছে আপনি স্টুডেন্ট থাকবে, তারপর এইরকম আরো কয়েকটা অপশন দেবে, অটোমেটিক্যালি হয়ে যাবে, দেখার কিছু নাই। যখন আপনি যখন আপনার ক্যানভাটা সাইন আপ করা হবে, তখন আপনার সামনে যে এরকম একটা ডেস্কটপ বা ল্যাপটপে এরকম একটা ফিচার শো করবে। এই যে এরকম সেম, মানে কোন কিছু জানি না আমি, কোনো কিছু জানি না, সেম এরকম। ফোনেও কিন্তু সেম এরকম, ফোনে কিন্তু কাজ করা যায়, ফোনেও সেম এরকম। তো ফোনের সাথে এরকম মিলবে না। তাহলে আমরা ওই যে ফেসবুক পেজে বা হচ্ছে ফেসবুকের ক্লাসে একটা জিনিস শিখছিলাম, যে কি ফেসবুক কাভার পিক, তাই না? আরেকটা হচ্ছে ফেসবুকের প্রোফাইল পিক। তাহলে এখন দেখেন যে আমরা জানছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা একটা কি আছে, সাইজ আছে, প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা একটা সাইজ আছে। তো সাইজ কোথা থেকে নেবেন না নেবেন এটা কিন্তু শুনে দেখাইছে, জানেন? আরো আমি কিছু জিনিস দেখাই। ধরেন এই যেখানে এটা কি সার্চ বক্স, এখানে আপনি যা লিখে সার্চ দিবেন অটোমেটিক্যালি ওই সুন্দর জিনিসগুলা আপনার সামনে আসবে অটোমেটিক্যালি। ধরেন আপনি কি লিখে সার্চ দিবেন বলেন একটা জিনিস, অটোমেটিক্যালি এটা আসবে, জাস্ট ওইটা আমরা কি করব, একটু কাস্টমাইজ করব, একটু কাটসার করব, এটাই। ধরেন এখানে ইউটিউব ব্যানার, তাই না? ব্যানার একটু থাম্বনেল কয়, হ্যাঁ, আমাকে সব শিখবে যে ইউটিউবের। এই যে ধরেন যে আপনি একটু হচ্ছে ইউটিউবে একটা কাজ পেলেন, তো ওনার এখন এই ইউটিউব থাম্বনেল বানানোর দরকার, তাহলে ওই জিনিসটা আমার শেখা লাগবে না। এটা কিন্তু আমরা খুব সহজে ক্যানভা থেকে করতে পারবো। নেটের সমস্যা তো কারণ আচ্ছা। তো যেটাই লিখবেন জাস্ট এরকম করে এসে লিখবেন। তবে এইখানে আপনি কি পাবেন না, আপনার যে নির্দিষ্ট একটা মাপ আছে, আপনার যে নির্দিষ্ট একটা সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী কিন্তু এখানে পাবেন না। সাইজ আগে আপনাকে নিতে হবে, তারপর যদি এরকম সার্চ দেন তাহলে কিন্তু আসবে, তাছাড়া কিন্তু সম্ভব না। ধরেন এই যে ইউটিউবে কিন্তু অ্যাভেলেবল কি আছে, থাম্বনেল, এটা ইউটিউবের না, থাম্বনেল দিয়ে, হ্যাঁ ব্যানার বুঝবেন, আচ্ছা ব্যানার থাক, সমস্যা নেই। ধরেন ঠিক আছে, তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু অটোমেটিকলি কি আছে, ডিজাইন করা আছে। তো এই জিনিসটা যদি আপনি একটা গ্রাফিক ডিজাইনার হতেন, তাহলে এইটা কিন্তু সম্পূর্ণ আপনি কি করতে হতো, নিচ থেকে বানাতে হতো, একদম সাদা পিস থেকে এই পর্যন্ত আসতে সময় লাগতো না, আধা ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক, নির্দিষ্ট কিন্তু সময় লাগতো। কিন্তু দেখেন এই যে ক্যানভা নামে এই আসার কারণে এই জিনিসটাকে আপনি কতটা কি করে দিছে, সহজ করে দিছে। তাহলে এর জন্য বর্তমানে কি নাই, গ্রাফিক ডিজাইনের
ভ্যালু নেই। আপনি যদি এখন গ্রাফিক ডিজাইন শিখতেন তাহলে কি হতো বলেন তো? সময়টা পুরো লস যেত না? টাকার কথা বাদ দিলাম, সময়টা কিন্তু একদম পুরো একদম লস যেত। তো এরকম এখন আমরা যেহেতু মার্কেটিং শিখতেছি, ইনশাআল্লাহ মার্কেটিং এ বর্তমান প্রচুর ভ্যালু আছে, ভবিষ্যতে আরো বাড়বে, এটা 100% শিওর, কখনোই কমে যাওয়ার সম্ভাবনা নাই। তো প্রত্যেকটা অপশন কিন্তু দেখাইছে, এটা চাইলে কিন্তু আমরা সুন্দর কাট ছাট করতে পারি, তাই না? যা ইচ্ছা করতে পারি। এটা দেখাইছে, নতুন গায়ে দেখানো কিছু নাই। একটা কথা যে মাপটাপের বিষয়, যে আপনি যে কোনো ধরনের মাপ, ওটা আমিও জানি না আপনিও জানেন না, বাট জানেন কে? গুগল। আমার কোনো একটা জিনিস জানার জন্য কই যাই? গুগলে। আমরা জানি কে জানে? গুগলে। আপনি যেখানকার যে পোস্টই হোক সরাসরি কই যাবেন? গুগলে যা সার্চ দিবেন, সার্চ দিলে আপনি ওই মাপটা ওই ক্যানভাতে যা সেট আপ করে নেবেন। ধরেন ফেসবুক পেজ কাভার ফটো সাইজ, এটা আমাদের দরকার না? বাদ রাখছিলাম এটা, তাই না? আচ্ছা ধরেন এখন আপনাকে একটা ক্লায়েন্ট বলতেছে যে আমার কোনো কাভার ডিজাইনও নাই, আমার কোনো লোগোও নাই, তুমি আমার বিজনেস সম্পর্কে তোমাকে আমি আইডিয়া দিছি, বা আমার প্রোডাক্ট সম্পর্কে তোমার আইডিয়া দিছি, এখন তুমি আমার এই রিলেটেড একটা কি করে দাও, কাভার পিক দিয়ে দাও। তাহলে আমাদের যে পেজটা ছিল, কি পেজ ছিল? কি পেজ ছিল? টি শার্ট শপ। তার মানে কি টি শার্ট রিলেটেড অবশ্যই আমাকে কি করতে হবে? টি শার্ট রিলেটেড একটা কাভার পিক দিতে হবে, ওই রিলেটেড একটা কি করতে হবে? প্রোফাইল পিক দিতে হবে। সেম। তাহলে এই জিনিসটা যদি আমি ক্যানভার কাজটা না পাই তাহলে কেমন দিতে পারবো? কখনোই পারবেন? কখনো কিন্তু সম্ভব না। আরেকটা কথা যে একদিনে কিন্তু সব শেখা সম্ভব না। আপনি যত বেশি ডিজাইন করবেন তত বেশি কি করবেন? জানবেন। আমি যারা শিখেছি বা আমাদের যে প্রথম ব্যাচ, ওরা কিন্তু আমার থেকে অনেক বেশি জানে, অনেক বেশি জানে, আমি পারি না। মানে ওরা এখানে কি দিছে, বেশি সময় দিছে, আমি তেমন সময় দিই। আমার সাথে ওরা সুন্দর সুন্দর ডিজাইন করে, আমি ওদের থেকে ডিজাইন করে নিই। বুঝতে পারছেন? তাহলে আপনি যত বেশি ডিজাইন করবেন তত বেশি শিখতে পারবেন। কত? 851 ইন্টু 315 পিক্সেল। এখন দেখেন এই যে সাইজের কিন্তু তিনটা মাপ আছে, একটা আছে কি পিক্সেল, আর একটা আছে ইঞ্চি, আর একটা আছে মেবি দেখেন এই যে পাশে যদি আসেন কি কি আছে, হ্যাঁ ইঞ্চি আছে, জানি না, সেন্টিমিটার আছে, এটার দরকার নেই আমাদের, বেশি লাগে কি পিক্সেলে, আর কিছু আমাদের দরকার নেই, কারণ আমরা কি ডিজাইনার না, কিন্তু আমরা কি মার্কেটার। আমরা হচ্ছে মার্কেটার, জাস্ট আমরা কিছু জানার জন্য ইয়ে করবো। তাহলে কত ছিল? 851 851, আর এর পাশে ছিল 300। উইথ হাইট এটা তো জানেন তাই না? হাইট কি উইথ কি? ক্রিয়েট নিউ ডিজাইন। তাহলে এই যে আমার যে ফেসবুক যে পেজের যে প্রোফাইলটা ছিল, পেজের যে কভার পিকটা ছিল, এই যে এটা আসবে না আপনাদের, কিন্তু ওরটা আসতেছে। তাহলে ওর কিন্তু একটা কি নির্দিষ্ট একটা মাপ, আমাদের ফেসবুক পেজের কভার যে পিকচার, ওর কি একটা নির্দিষ্ট মাপ। এখন সুমিত অনেক ডিজাইন দেখেছে, আমার জিনিসটা কি, মানে আমার ক্যাটাগরিটা কি ছিল? টি শার্ট, তাই না? তাহলে এখন যদি নতুন ভাবে কোনো একটা ডিজাইন যদি করতে চান, আপনার সময় লাগবে না? এখন এখানে একটা জিনিস কিন্তু সুমি শিখেছে, সেটা হচ্ছে কি কাস্টম টেমপ্লেট। কি শিখেছে? এই কাস্টম টেমপ্লেট সার্চ বা হচ্ছে কি টেমপ্লেট কাস্টমাইজ, এগুলা কিন্তু আপনাকে শিখেছে এতক্ষণ। তাহলে এই দেখেন ডিজাইনের মধ্যে কি থাকে, ডিজাইনের মধ্যে কি থাকে, এই যে যখন আপনি এই যে এরকম একটা নির্দিষ্ট একটা সাইজ দিবেন, এই সাইজ রিলেটেড কিছু ডিজাইন অটোমেটিকলি এখানে কি করা থাকে, দেওয়া থাকে। এই জিনিসগুলো থাকতেছে, এই ডিজাইনটা এই সাইজটা যদি একটু ছোট বড় করেন তাহলে কি করতো, অন্য কোনো একটা জিনিস আসতো। এটা থেকে হচ্ছে ডিজাইনের মধ্যে। টেমপ্লেটের মধ্যে কি থাকে, টেমপ্লেটের মধ্যে যেতে পারে। আমার জিনিসটা কি ছিল? টি শার্ট, তাই না?
এখানে এখন কি লিখবো, এটা হচ্ছে কাস্টম টেমপ্লেট বলে, আসছে না টি শার্ট। এখন মনে আপনি যা চান, যা সার্চ দেন, অটোমেটিকলি এখানে পাওয়া যাবে। যেমন গুগলে যা সার্চ দিলে পান না, এখানে কিন্তু পাওয়া যাবে। তবে কিছু কিছু থাকতে পারে, কিছু কিছু নাও থাকতে পারে। টি শার্ট নেই, অপশন আছে অনেক। আপনি যখন বেশি বেশি ডিজাইন করবেন, আপনার মতো অটোমেটিক্যালি সব চিন্তা ভাবনা আসবে। আজকে না হোক, কিন্তু 2 দিন পরে ঠিকই আসবে। এখন যদি এখান দিয়ে আমাদের ক্যাটাগরি কি ছিল, আমাদের ক্যাটাগরি কি ছিল যে অনলাইন শপ, তাই না? আবার কি ছিল, ক্লোথিং ব্র্যান্ড। তো এখানে আপনি যদি সার্চ দেন যে অনলাইন শপ, অনলাইন শপিং, দেখেন অটোমেটিকলি সুন্দর সুন্দর কি আসবে, ডিজাইন গুলো আপনার সামনে আসবে, সুন্দর সুন্দর। এগুলো আপনি নিজে নিজে কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। ধরেন এটা আমি নিলাম, এটাকে এখন অনলাইন শপের মতো মনে হচ্ছে না, যেটা কি একটা হচ্ছে অনলাইন শপের মতো। এই মাপ কিন্তু আছে, সেম মাপ, এটা আসলে এটা চাইলে কিন্তু আমাদের যে পেজটা ছিল, পেজের যে খাবার পিক, ওই ক্যাটাগরি অনুযায়ী আমি জাস্ট কি করতে পারি, একটু কিন্তু এদিক সেদিক করতে পারি খুব সহজে। ধরেন প্রথমে আমি কি দিলাম, এর পাশে একটা আসবে, এগুলো আমি কেটে দিই। এগুলো শিখেছি না যে কাটা কুটা, এগুলো আমার দরকার নেই। ধরেন যেগুলো আমার দরকার নেই, এগুলো আমার দরকার নেই। তাহলে এই যে লেখা কিন্তু আপনি চাইলে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এটা সবকিছু শিখেছি, সবকিছু দেখাইছি। তাহলে এই ধরেন হচ্ছে একটা শপিং আইকন গেল, সাপোজ ধরেন আচ্ছা, এটা ওখানে থাক। এই যে এলিমেন্টস, হ্যাঁ, এলিমেন্টস এর কাজ কি, ডিজাইনের মধ্যে পাবেন আপনার সাইজ অনুযায়ী, কিন্তু ডিজাইনের মধ্যে আপনি সাইজ অনুযায়ী টেমপ্লেট পাবেন, ডিজাইনের মধ্যে আপনি সাইজ অনুযায়ী টেমপ্লেট পাবেন। এল ক্লাস রেকর্ড কিন্তু বারবার দেখতে হবে, তাছাড়া বুঝবেন না। ডিজাইনের মধ্যে আপনি সাইজ অনুযায়ী টেমপ্লেট পাবেন। টেমপ্লেট কি, যেটা সাজানো আছে, জাস্ট আপনি একটু এদিক সেদিক করতে পারবেন। কিন্তু এলিমেন্টস এর মধ্যে আপনি কি কি পাবেন, বা এলিমেন্ট জিনিসটা কি, আপনি যে কোনো একটা জিনিস দরকার, ধরেন এখন আপনার ল্যাপটপ দরকার, কি দরকার, ল্যাপটপ। জাস্ট এই এলিমেন্টসে আসবেন, আসার পর এখানে কি সার্চ দেবেন ল্যাপটপ, অটোমেটিকলি চলে আসবে। আপনি যা চান, মানে মনে যে জিনিসটা চান, এখানে এসে কি করবেন, সার্চ দেবেন। ধরেন আমার পাখি দরকার, কি দরকার, পাখি, মানে এটা একটা অবাস্তব একটা জিনিস, তারপর দেখে আছে কিনা, যেটা আছে এখানে শো করবে। ধরেন এটা হচ্ছে ওয়াল, একটা হচ্ছে গ্রাফিক, গ্রাফিকের মধ্যে গেলে আপনি সুন্দর সুন্দর পাবেন, অলের মধ্যে পাবেন। তাহলে আমার কিন্তু এই জিনিসগুলো আমি পেয়ে যাচ্ছি না। তো এখন আমার কি দরকার বলেন তো, এই যে এই ডিজাইনের মধ্যে আমি এটা কি সাথে মানতে চাচ্ছি, টি শার্টের পেজের কাভার পিক, তাই না? তাহলে এখন আমার অবশ্যই আমার কি দরকার, একটা টি শার্ট দরকার, টি শার্ট দরকার না? তাহলে এখানে আপনি কি সার্চ দিবেন, টি শার্ট, টি শার্ট। তার মানে কি, অটোমেটিকলি আপনার সামনে
অ্যাভেলেবল টি শার্ট শো করবে। এগুলো আস্তে আস্তে শিখবেন। ওখান থেকে ফটো মনে হবে ভাই। বুঝতে পারতেছি, আস্তে আস্তে শিখবেন, মানে এখন এত ভাবা দরকার নেই। এই যে এটা যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ করা যায় না? যায় না। জাস্ট এটা কি করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পরে যেখানে কি লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার, কালারে অটোমেটিক্যালি চেঞ্জ করে দেবেন। যা ইচ্ছে একটা চেঞ্জ করবেন, কোনো সমস্যা নেই। আমি এখন এইটা তো হচ্ছে দেখেন অ্যাভেলেবল কিন্তু কি আছে, টি শার্টের পিকগুলা চলে আসছে। তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা জিনিস খুব সহজে আমরা এলিমেন্টস থেকে পেতে পারি, যে কোনো একটা জিনিস। আপনি চাইলে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন, যে কোনো একটা জিনিস চেঞ্জ করতে পারবেন। এই ডিজাইন নিয়ে আমাদের আরো একটা ক্লাস আছে, ক্যানভা ডিজাইন, পোস্ট ডিজাইন উইথ ক্যানভা, ওইটা আমরা আরো ভালোভাবে ডিজাইনটা শিখবো। জাস্ট আমরা আজকে কি শিখলাম, একটু বেসিকলি শিখলাম কিভাবে একটা ক্যানভা অ্যাপ ডাউনলোড করবো বা কিভাবে একটা ক্যানভা ওয়েবসাইট ইনস্টল করবো। তারপর হচ্ছে এখানে মোটামুটি আমরা যে কিভাবে লিখবো, কিভাবে লেখাটা কালার চেঞ্জ করবো, ওই লেখাটা কিভাবে ছোট করবো, কিভাবে বড় করবো, একটা ম্যানুয়ালি কিভাবে পিক আপলোড দিব, এগুলো কিন্তু আমরা মোটামুটি শিখছি। তাহলে আমি প্রথমে কিন্তু বলছি যে এটা কিন্তু আমাদের কাজ না, এটা আমাদের কাজ না, জাস্ট আমাদের তারপর কাজ রিলেটেড যেহেতু লাগবে। তাহলে আজকে পর্যন্ত ক্লাস, অবশ্যই ক্লাস রেকর্ড দেখবেন সবাই, ওই দেখেছে। এখন এতটুকুর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে বোঝার জন্য বলতে পারেন। আর একটা জিনিস যে ক্যানভা একটা আছে ফ্রি ভার্সন, একটা আছে পেইড ভার্সন। আপনি যে এখান থেকে পেইড ভার্সন নিতে চান তাহলে হচ্ছে ফ্রি আর পেইড নিলে কি হবে, যে অনেক অনেক টেমপ্লেট আছে বা অনেক অনেক ডিজাইন আছে যেগুলো আপনি যদি ফ্রিতে ইউজ করতে চান সেগুলো পারবেন না। আর যদি হ্যালো ভাই, হ্যালো, হ্যাঁ ভাই যে আসছি, আর 10 মিনিট একটু ইয়ে করে আসতেছি। এই যে এখান থেকে চাইলে আপনি এটা পেইড নেওয়া আছে, এখানে যদি পেইড নিতে চান তাহলে 30 দিন আপনি অনেক টাকা নিতে হবে। কিন্তু এটা যদি অনেক ডিজিটাল সার্ভিস বা ডিজিটাল রিলেটেড অনেকে সেলার এই জিনিসটা কি করে বিক্রি করে, সেল করে, এটা অটোমেটিক্যালি আপনার কাছে শো করবে। যখন আপনি ফেসবুক ক্যানভা লিখবেন বা এই যে একটা অ্যাপ ইনস্টল করবেন, দেখবেন যে আপনার ফেসবুকে অলরেডি খালি ক্যানভা জিনিসটা আসতেছে। এখন হয়তো পাবেন না, আজকে তো শুরু হবে, দেখেন যে পাবেন। তো জিনিসটা নেওয়ার জন্য হয়তো বা 6 মাসের জন্য মনে হয় 50 টাকা, আর 1 বছরের জন্য মনে হয় 100 টাকা। ফ্রিতেও কাজ করতে পারবেন, আর পেইডেও কাজ করতে পারবেন। পেইড নিলে যে কোনো জিনিস ইউজ করতে পারবেন, আর ফ্রি হলে সবকিছু পারবেন না, কিছু জিনিস পারবেন। যদি পেইড নিতে চান, এখন তো জানেন না কে বিক্রি করে না করে, আপাতত সঙ্গীর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। 6 মাসের জন্য 49 টাকা, 1 বছরের জন্য 100 টাকা। তো আমি রিকমেন্ড করবো যে আপনি পেইডই নেন, যেহেতু যেটা সুন্দর থাকবে ওইটা আমরা যেন ডিজাইন করতে পারি। বুঝাইছে? আর কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আর কারো কোশ্চেন? মানে আমার যে আজকে আমার যে বুঝতে হবে বিষয়টা কিন্তু এমন না, আরো অনেক সময় আছে অ্যাভেলেবল। জাস্ট আজকে আমরা বেসিক জানলাম। ক্লাস রেকর্ড বেশি বেশি দেখবেন, তাহলে হবে। ফরম্যাট কে তৈরি করা যাবে, যেমন জিআইএফ অত বা 3D কো না না, ওগুলো আমাদের দরকার নাই। আর ওগুলো করা গেলেও ওটা স্পেসিফিক, আরো অ্যাডভান্স, অত অ্যাডভান্স আমাদের দরকার নেই। অনেক ওয়েবসাইটে থাকে, 3D ফটো থাকে, অ্যানিমেটেড থাকে, যাবে, তবু এত অ্যাডভান্স আমাদের দরকার নেই। যাবে না যে এমন না, আমরা গ্রাফিক ডিজাইনার না, শুরুতে বলছিলাম না। না আমাদের টি শার্ট নিয়ে করবো। এখন অনেকগুলো আমাদের কম্পিউটার যারা আছে একই লাইনে, ওরা কিন্তু এরকম জিআইএফ আপলোড করতেছে কিংবা এরকম ফটো আপলোড করতেছে, সেক্ষেত্রে আমাদের তো করা লাগবে। সেক্ষেত্রে যদি আপনার সাধ্য মতো থাকে পারবেন, না হলে ক্লায়েন্টকে বলবেন যে তুমি গ্রাফিক ডিজাইনারদের এই জিনিসটা আমাকে করে দাও, ডিজাইন করে দাও। কারণ আমরা তো ডিজাইনার না, অত অ্যাডভান্স লেভেল আমাদের শেখার দরকার নেই। কারণ আপনি যদি পসিবল, ক্যানভার মধ্যে ক্যানভাতেও মানুষ মানে 1000 টাকা ইনকাম করে খেতেছে, আরো অ্যাডভান্স জানতে হবে।
আরো অ্যাডভান্স যদি জানেন তাহলে আপনি মার্কেটিং আর শিখতে হবে না, ক্যানভা নেই শিখবেন। কিন্তু এজ আমরা অত ক্যানভা শিখবো না। হ্যাঁ, আমরা জাস্ট এটা কি স্টেপ শুন, এখানে স্টেপ না, 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 না।